নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দিনের ব্যস্ততা শেষ, এখন আর নিয়ে এসেছি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে রাতের আবহাওয়ার সর্বশেষ তথ্য। যারা রাতে ভ্রমণ, কাজ কিংবা আগামী কালকের পরিকল্পনা করেছেন তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধ্যার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের মেঘের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মৌসুমী বায়ু সক্রিয়র প্রভাব এবং স্থানীয়ভাবে সৃষ্টি মেঘাচ্ছন্নর কারণে অনেক এলাকায় বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। রাজধানী ঢাকায় আবহাওয়া পরিবর্তনের অধিকাংশ মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাতের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রপাতও হতে পারে। রাতের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আবহাওয়া কিছুটা ভাবসা অনুভূত হতে পারে। সিলেট বিভাগের আবহাওয়ার সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের অঞ্চলেও রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলের কাছাকাছি অবস্থানে ছোট নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে রাতের শেষ ভাগেই বৃষ্টির সম্ভাবনা কিছু বৃদ্ধি পেতে পারে। কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। নদী বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত মেলে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে রাতের বেশিরভাগ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দিনের তুলনায় রাতের ভাবসা গরম কিছুটা কমে আরামদায়ক পরিবেশ তৈরি হতে পারে। এবার ভারতের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এলাকায় রাতের বিভিন্ন সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া দেখা দিতে পারে, তাই রাতের যাতায়াতের সতর্কতার সংকেত চালানোর সঙ্গে অনুরোধ জানানো হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ি রাস্তায় কুয়াশা ও বৃষ্টির কারণে যান চালানোর কিছুটা সমস্যা তৈরি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসামের বিভিন্ন এলাকায় রাতের দিকে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ চমকানো এবং ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লি ও আশেপাশের এলাকায় গরমের তুলনায় রাতের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হবে। আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাতের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করিবেন না। বট গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। মোবাইল ফোন চার্জ রেখে বজ্রপাতের সময় অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলুন। মোটর সাইকেল চালানোর সময় রেনকোট ও হেলমেট ব্যবহার করুন। উপকূলীয় এলাকায় বাসিন্দাদের স্থানীয় আবহাওয়ার বার্তা অনুসরণ করুন। আজ রাতের সংক্ষেপ। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। ঢাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। এই ছিল আজকের রাতের আবহাওয়ার আপডেট। নতুন দিনে নতুন আবহাওয়ার খবর নিয়ে আবারও হাজির হব। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ।